নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 14ই মে 2024 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন আপনাদের বলি, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশান দেখতে পারেন, ওখানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকের আলোচনা ওভারঅল পূর্বাভাসগুলো শুরু করা যাক। কালকে 14 মে 2024 মঙ্গলবার, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, বৃদ্ধি যোগ, সপ্তমী, শুক্লপক্ষ। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ হবে, পজিটিভ রেজাল্ট দেবে, অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিজা এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রগুলো বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন। হনুমানজিকে ডাকার দিন, তো হনুমানজিকে ডাকবেন, হনুমানজির পুজো পাঠ, স্মরণ, মনন, চিন্তন কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। 7:38 থেকে 8:12 যাত্রার জন্য টাইমটাকে দেখে ব্যবহার করছেন। এই সময় বা এই সময়টাকে একটু দেখে ব্যবহার করবেন। বিকেল 4:20 থেকে 4:55 সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট একটু দেখে। দুপুর 2টো থেকে 5টার মধ্যে কিন্তু কালকে অশুভ সময়টা ঘুরপাক খাবে। তো 2টো থেকে 5টা অ্যাপ্রক্স এর মধ্যেই কিন্তু এদিক ওদিক হচ্ছে খারাপ সময়টা। তো এই টাইমটাকে দেখতে হবে। প্রত্যেকটা রাশির জন্যই আলাদা আলাদা সময় হচ্ছে। ব্ল্যাক অ্যাভয়েড করবেন কালকের দিনে, কালো রং অ্যাভয়েড করবেন। বায়ু কোণে যাত্রা নিষিদ্ধ, দেখে শুনে যাবেন। বাড়ি থেকে যখন বায়ু কোণের দিকে যাবেন দেখে শুনে বেরোবেন বা দেখে শুনে এগোবেন। আগামীকালকের দিনে যে যে ফিল্ড, যে যে সেক্টর বা যে যে সেক্টরের মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে হেলথ সেক্টর চাপে থাকবে। কনস্ট্রাকশন, প্রোমোটারি যারা এই ধরনের কাজগুলো করেন, ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গুডস, গাড়ি, মেকানিক্স যারা রয়েছেন বা অটোমোবাইল সেক্টরগুলো, এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। লিকুইড জল কম বেশি ভালোর দিকে যাচ্ছে। ট্যুর ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে। গ্ল্যামার ইন্ডাস্ট্রি, গ্ল্যামার রিলেটেড প্রোডাক্ট কালকে খুব একটা ভালো হচ্ছে না। ফুড আইটেম কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। যারা ফুডে আছেন, মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পেতে পারেন, যারা মিস্ত্রি মানুষ। অ্যাডভাইজিং সেক্টর, ফাইন্যান্সিয়াল দিকগুলো কালকের দিনে কম বেশি ভালোর দিকে যাবে। কাঠ আসবাবপত্র ভালো হচ্ছে। পশু পাখি খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। মাটি সংক্রান্ত বিজনেস কালকের দিনে ভালো ফল দিতে পারে। সার খোলের বিজনেসগুলোও চলতে পারে। অভিনয়, ক্রিয়েটিভ জগৎ, নৃত্য, গান বাজনা, মিউজিক কালকের দিনে কিন্তু আপনাদেরকে একটু প্রেসারে রাখছে। কথাবার্তা বলা, কথাবার্তা এগোনো বা কথাবার্তা যারা এগোতে চাইছেন তারা কালকের দিনে স্টেবল রেজাল্ট পেতে পারবেন। মাস্টারমশাইরা, দিদিমণিরা, উকিলবাবুরা এনারা ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা এই সেক্টরগুলো বা এই ফিল্ডের মানুষ হচ্ছেন। তো এই মোটামুটি একটা দিক গেল। কালকে হনুমানজিকে আমরা ডাকবো বা হনুমানজিকে স্মরণ মনন চিন্তন করে শুরু করব। তাহলে চলুন রাশিফলটা শুরু করি বা শুরু করা যাক। আগামীকালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি শুরু করে দিই। মেষ দিয়ে শুরু করব। ব্ল্যাক অ্যাভয়েড করব প্রত্যেকে কম বেশি। কালকের দিনে অরেঞ্জ বেটার রেজাল্ট দেবে। অরেঞ্জ বা ইয়েলো মেষের জন্য বেটার রেজাল্ট দিচ্ছে। 3 বেটার রেজাল্ট দিচ্ছে। হনুমানজিকে আমরা ডাকছি। দুপুর 2:25 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। সকাল 8:20 থেকে 1:45 শুভ সময় মেষের জন্য। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখানো উচিত কালকে মেষের জাতক বা জাতিকা হলে। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, একটু দম ধক দেখানো উচিত। সো দৈব কিছুটা সাপোর্ট করছে। এবং শত্রু দমন, ওপর মহল থেকে নিচু তলা, কথা এগোনো, পজিটিভলি কাজ হ্যান্ডেল করা, কাজ করা, দায়িত্ব নেওয়া বেটার হবে। এবং কালকের দিনে অফিসে যে কোনো প্রবলেমগুলোকে নিয়ে আপনি কিন্তু এগোতে পারেন, মুভ করতে পারেন বা মুভমেন্টের জায়গা থেকে যাচ্ছে। সো মেস পজিটিভ পয়েন্ট কাজে লাগান, বেটার হবে। বিজনেস পার্টিকুলার কিছু সময়ের জন্য হবে। ধরুন আমি ব্যবসা করছি, সকাল 8টা থেকে 12টা খোলা, আবার বিকেল 4টা থেকে 8টা খোলা, এরকম হতে পারে। 10টা থেকে 11টা খুব লোক,
এই কাস্টমার ডিলিং বা কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালোই চলছে। এজেডদের হেলথ কিন্তু খুব একটা ভালো নয়, বাচ্চাগুলো ভালো রয়েছে, সন্তান সুখ ভালো, এজেডদের সাথে সম্পর্ক আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। আমার হেলথ মানে আমাদের হেলথ ভালো থাকবে। ইনভেস্টমেন্ট পার্ট দেখে শুনে এগোনো যাবে, ট্রাভেল কিন্তু ভোগাতে পারে, কোনো ট্যুর কোনো ট্যুরিজম বা ট্রাভেল কালকের দিনে কিন্তু আপনাকে ভোগাবে বা ভোগাতে পারে। দাম্পত্য সুখ পাবেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল এবং অ্যাডভাইজিং পার্টটা ভালো, হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে, এই পার্টটা ভালো। প্রেম খুব একটা ভালো নয়, কম বেশি একটু জ্ঞাতি, স্পেশালি ভাই বোন, এই জায়গাগুলো একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দিচ্ছে। আমি প্রথমেই বলেছি সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তান স্থান ভালো হচ্ছে। কালকের দিনে বিদ্যায় মনোযোগ কিছুটা কম, কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেট করতে কিছুটা সমস্যা, লক্ষ্য রাখুন। অশ্বিনী নক্ষত্র কালকের দিনে কিছু মানুষ চুজ করে কাজ করবেন, পার্টিকুলার কিছু মানুষের সাথে কাজকর্ম ভালো হবে। ভরণী নক্ষত্র কালকের দিনে স্ট্রাগেল করুন, কারণ স্ট্রাগেলের দাম পাবেন। কৃত্তিকা নক্ষত্র ভীষণ মাত্রায় ফ্রিকেল মাইন্ড বা মাইন্ড ডাইভার্ট হওয়া, এটা ভাবছি ওটা ভাবছি সেটা ভাবছি এটা। বৃষ রাশি অরেঞ্জ এবং গ্রিন দুটোই চলতে পারে, 3 চলছে। কালকের দিনে হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকছি। 8:40 থেকে 12:15 বেস্ট টাইম, 2 থেকে 4:45 দেখে ব্যবহার করবেন আপনি বৃষর মানুষ হলে। বৃষর জাতক বা জাতিকাদের হেলথ ভালো চলছে, পরিবারের হেলথ কিন্তু একটু ভোগাচ্ছে এবং পরিবারের মানুষগুলো কি কম বেশি একটু অসুস্থ থাকতে পারেন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে, ট্যুর করছি বা ট্রাভেল করছি এটা পজিটিভ হচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে কর্মক্ষেত্রে অযথা ঝঞ্ঝাট, ফালতু ঝামেলা, কালিগদের সাথে ঝামেলা এবং টিউনিং ম্যাচ করছে না। কাজ আমি যখন করছি সেগুলো চলছে, কিন্তু পরিবেশ বা পরিস্থিতি, কিছু ক্ষেত্রে শত্রুতা, এগুলো এবং কথা কাটাকাটি, এই ব্যাপারটা কিন্তু ঘটছে। কাজ হচ্ছে, কাজ বা কর্ম সম্পাদন, কর্ম এগোনো। কিন্তু দেখুন, আমি তো একলা অফিসে যাই না, ওই অফিসে আমার সাথে আরও 50 জন 20 জন, তাদের সাথে, তাতে কি হবে, কাজগুলো না কোনোভাবে ঘেঁটে যাচ্ছে, এটা প্রবলেমের, এটা লক্ষ্য রাখবেন আপনি যখন বৃষর মানুষ। সো সামগ্রিক পরিস্থিতিগুলো, কারোর সাথে কথাবার্তা বলা বা এগুলো লক্ষ্য রাখতে হবে। বিজনেসও আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, কালকে বিজনেস খুব একটা ভালো না। তো মেন্টাল স্ট্রেস বা প্রেশার থাকছে একটা দেখুন, আপনি অফিসে গেলেন, কারোর সাথে ঝগড়া হয়ে গেল, আপনার মুডটাই তো অফ হয়ে গেল, কাজে এনার্জি আসবে, দেখে চলুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ চলছে, প্রেম কিন্তু ভালো, বন্ধুত্ব হবে না কালকে, বন্ধু বান্ধবী কালিগ হচ্ছে না। সন্তান সুখ ভালো হচ্ছে, বাবা মার প্রতি কর্তব্য বা দায়িত্ব, আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুরবাড়ির প্রতি দায়িত্ব বা কর্তব্যগুলো ভালো। বিদ্যায় কিছুটা গড়মিল পাওয়া যাচ্ছে, বিদ্যা বা এডুকেশনের জায়গা কিছুটা ডিস্টারবেন্স দেখাচ্ছে। সন্তান সুখ ঠিকঠাক রয়েছে। পরিবারের হেলথগুলো একটু খেয়াল রাখবেন। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, পারিবারিক বিবাদের চান্সেস একটু আপস অ্যান্ড ডাউনস থেকে যাচ্ছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, আর এডুকেশনটা খেয়াল রাখতে বলছি। তো কৃত্তিকা নক্ষত্র আগ বাড়িয়ে কথা বলতে যাবেন না। রোহিণী নক্ষত্র কালকের দিনে টার্গেট সেট করে কাজ করবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না, ডুববেন। তাহলে তাড়াহুড়ো করা বা তাড়াহুড়ো করতে গিয়ে ডুবতে পারেন, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের জাতক বা জাতিকারা কালকে আপনারা চেষ্টা করবেন সাদা অফ হোয়াইটগুলো ব্যবহার করার। কালকে মিথুনের মানুষ হলে 8 ব্যবহার করতে পারেন। 8:50 থেকে 12:10 এটা শুভ সময়। 2:15 থেকে 4:35 দেখে ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন। দেখুন, মিথুনের প্রথম কথা, আমি এবং আমার পরিবার হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি। মিথুনের শরীর বা স্বাস্থ্যগুলো ভালো। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলবে, অর্থকষ্ট চলবে, ভ্রমণ বা ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ব্যাপারটা বা এই দিকটা কিন্তু কালকের দিন আপনাকে পজিটিভ সাইন বা পজিটিভ রেজাল্ট ইন্ডিকেট করছে। তো ট্রাভেল করতে পারি, ট্যুর অ্যান্ড ট্রাভেলে যেতে পারি, অসুবিধা নেই। মিথুনের মারাত্মক প্রেসারের জায়গা দেখাচ্ছে কালকের দিনে। দায়িত্ব বা দায়িত্বের বোঝা, প্রচুর চাপ, অনেকটা প্রেসার, অনেকটা চাপ হ্যান্ডেল করা। অফিসে 4 জন অ্যাবসেন্ট, তুমি করো। আমি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম বলছি না, চলবে, সকলের সাথেই একটু এদিক ওদিক হতে পারে, বাট সেটা প্রাইম নয়। প্রাইম সমস্যা হচ্ছে প্রেসারটা, চাপটা এবং দায়িত্বের বোঝা, কর্মের চাপ, কর্মগত দিকের চাপ, এই ব্যাপারগুলো কিন্তু বন্ধুরা বাড়ছে।
সো আমি মিথুনের মানুষ হলে আমরা বা আমাদেরকে এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে। বিজনেস ভালো, কালকের দিনে তুলনামূলকভাবে বিজনেস ভালো। সকলে দেখে রেখে দিয়েছে, সেই বলে না বাড়িতে ধরুন আমাদের মায়েরা মাঝে মাঝে বলে সকলে তো আমাকেই দেখে রেখে দিয়েছিস। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এই সকলে যেন আমাকেই দেখে রেখে দিয়েছে, এই যে জায়গাটা, এটা কিন্তু হচ্ছে। দাম্পত্য ঠিকঠাক চলছে, কিন্তু মাথাটা গরম হতে পারে, রাগ জেদ বাড়তে পারে, টেম্পার ধরে রাখতে সমস্যা হতে পারে, এগুলো হতে পারে। প্রেম অ্যাভারেজ থাকবে, গুরুজনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। কিন্তু আপনি হাউস ওয়াইফ হলো, খাটতে খাটতে দিন পাগল হয়ে যাবেন। এডুকেশানে মনোযোগ বাড়ানো উচিত, আরও বেশি করে কনসেন্ট্রেশন বাড়ানো, কনসেন্ট্রেট করতে পারা, এটা কিন্তু দরকার কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকাদের। সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা খেয়াল রাখুন, লিগাল নিয়ে প্রবলেম নেই, কোর্ট কাছারি আইন আদালত নিয়ে প্রবলেম নেই। পরিবারের লোকজনও দেখবেন সব ঠেলে দিচ্ছে আপনার ঘাড়ে, চাপিয়ে দিচ্ছে আপনার ঘাড়ে, বোঝাটা চাপিয়ে দিয়ে কেউ শুয়ে বসে আছে, আমাকে কাজ করতে হচ্ছে, এই ব্যাপারটা চলতে পারে। মৃগশিরা নিজের কথার জেলে নিজে জড়াতে পারেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনি ট্র্যাপে পড়তে পারেন, খেয়াল রাখবেন। ট্র্যাপে ফেলতে পারে লোকে। ট্র্যাপ মানে কি, মানে কোনো বিপদ বলছি না, মানে ওই ট্র্যাপ বা প্রেসার, মিষ্টি কথা, দাদা প্লিজ, ব্যাস দাদা গলে গেল। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, কালকের দিনে টার্গেট সেট করে কাজ করা উচিত। লাল ব্যবহার করবেন, 6 ব্যবহার করবেন, এবং অবশ্যই হনুমানজিকে ডাকবেন। 8টা 10 এখান থেকে প্রায় 1টা শুভ সময়, প্রায় 2:25 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন। টার্গেট সেট করে ফোকাস ঠিক রেখে নিজের গোল ঠিক রেখে কাজ করা উচিত। আমি মাইন্ডসেট করছি ভাই আমাকে এই 5টা কাজ করতে হবে, মাইন্ডসেট রইল এই 5টা কাজের জন্য আমাকে এইগুলো করতে হবে, ওই লোকটার সাথে কথা বলতে হবে, এই টাইমে গিয়ে কাজ করতে হবে, ছেঁকে নিয়েছি, কাজে করছি, এটা বেটার। সো প্রি প্ল্যান থাকা উচিত এবং সেটাই বেটার রেজাল্ট দেবে। সবটা মাথার মধ্যে ছোকে ঘেঁটে ঠিক করে, এবং ইনক্লুডিং হাউস ওয়াইফ এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। সো এটা দেখবেন, ওই যাই হচ্ছে হোক, দেখা যাবে, ভাগ্য কী আছে দেখি, এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা ঠিক নয়। আপনার শরীর, আপনার পরিবারের শরীর মোটামুটি থাকছে, ইনভেস্টমেন্ট হবে না, কেনাকাটি না করাটা ভালো, খুব প্রয়োজনীয় হলে চলতে পারে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে কালকের দিনে, বিজনেস পার্ট ভালো নয়, বিজনেস চলা, দৌড়নো, ছোটা অসুবিধা রয়েছে, এবং এটা লক্ষ্য রাখতে হচ্ছে। লিগাল ভালো রেজাল্ট দেবে, বিদ্যা ভালো রেজাল্ট দিচ্ছে, দাম্পত্যটা ভোগাবে। প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন, হাজব্যান্ড ওয়াইফ তিক্ততা বাড়ছে, পেরেন্টসদের সাথে সম্পর্ক, পেরেন্টসদের প্রতি কর্তব্য, এবং আপনি হাউস ওয়াইফ হলেও একটু প্ল্যান করে যদি কাজগুলো করা যায় হচ্ছে। নিজেকে বিজি একটু দেখান, ভালো হবে। সন্তান সুখ ঠিকই আছে, এবং কোর্ট কাছারি আইন আদালত পুলিশি ঝামেলা নিয়ে এক্সপেক্টেড। কালকের দিনে ব্যাপক বা বড় কোনো অসুবিধার জায়গা নেই। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে দৈব সাপোর্ট করবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিট অ্যান্ড ক্লিন থেকে কাজ করবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদেরকে হিসাব ঠিক রাখবেন, নাহলে কিন্তু সিলি মিস্টেক্স বাড়বে, বাট অশ্লেষা রেজাল্ট ভালো পাবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। ভীষণ ভালো দিন একটা, লাল 1 লালের কাছাকাছি, 8টা 10 থেকে 1:45 শুভ সময়, 2:15 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন। সেকেন্ড হাফ অবশ্যই দেখে ব্যবহার করবেন। রিস্ক নেওয়া যেতে পারে এবং পরিশ্রম হবে, অবশ্যই হবে, কিন্তু আমরা অফিসে তো যাই পরিশ্রমের জন্য, কারণ খাটবো, পয়সা কামাবো, বা এই যে ব্যাপারটা, আপনি কালকের দিনে খেটে সাফল্য, দৈব সাথ কিছুটা দিচ্ছে, কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে, নিজে উপস্থিত থেকে, এবং কাজগুলোকে পজিটিভলি ফ্লোতে নিয়ে যাচ্ছি, সুন্দরভাবে এগোচ্ছি, এবং কার্য সম্পাদনের যে জায়গা বা বিষয়টা, এটা পজিটিভলি করছি। এটা বেস্ট পার্ট, ওয়েদার আপনি সিংহর মানুষ। সো নির্দ্বিধায় কিছু ক্ষেত্রে রিস্ক নিয়ে মন চাওয়া কাজগুলো করুন, বেটার হবে, বেটার রেজাল্ট, বেটার ফিল গুড ব্যাপারটা থাকছে। হেলথ ঠিকই আছে, পার্টনারের হেলথ একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট চলতে পারে এবং কেনাকাটিগুলোও কালকের দিনে চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু খুব একটা জুৎসই নয়, তবে বিজনেস ইমপ্রুভ করবে, এবং স্পেশালি আপনি যখন বিজনেস করছেন, আমি বলবো প্রমোশনে যান, বিজনেসকে প্রমোট করুন, এবং বিজনেসকে একটু গ্রোথ যাতে হয় দেখুন, কাস্টমার স্যাটিসফ্যাকশান বাড়বে, কাস্টমারদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলবে, এই ব্যাপারটা থাকছে। সো একটা জায়গা থাকছে। দেখুন, আমারও মুদিখানার দোকান আছে, আপনারও দোকান রয়েছে, লোকে আমার দোকানে বেশি আসছে, কারণ কি, হয়তো দামটা 1 টাকা কম, আমার ব্যবহারটা ভালো,
এই যে ব্যাপারগুলো এটা হচ্ছে কালকের দিনে। ইভেন দাম্পত্য জীবনও কালকে ভালো হবে, বাট পার্টনারের শরীরটা খেয়াল রাখবেন। প্রেম ভালোবাসার ব্যাপারটা কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়। তো আপনি যখন একজন প্রেমিক বা একজন প্রেমিকা রিলেশনশিপ কন্টিনিউ করা, এটা খেয়াল রাখুন। পেরেন্টসদের সাথে সম্পর্ক অ্যাভারেজ চলছে, কথা বাড়াবেন না, কথা কাটাকাটি হতে পারে। ভাই বোনদের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, এবং আপনি হাউস ওয়াইফ হলেও কথা বাড়াতে যাবেন না। বিদ্যায় সাফল্য, জমি জায়গা বা লিগাল আপনাকে একটু দেখে চলতে হচ্ছে। আইন, আদালত, কোর্ট কাছারি এগুলো একটু ভোগাবে। সন্তান সুখ ঠিকঠাক রয়েছে। সিংহ রাশি কিন্তু কালকের দিনে ফ্লোটা বাড়ানো উচিত, পজিটিভ ফ্লোটা বাড়ানো উচিত এবং টেনে কাজ করে নেওয়া উচিত। কিছু প্রবলেমস থাকলেও সেগুলোকে ক্লিয়ার বা স্কোয়ার অফ করে দেওয়া যাচ্ছে। মঘা নক্ষত্র, আমি করব, এইটা যেন থাকে, আমি ফ্রন্টে দাঁড়াবো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে একটু কর্তৃত্ব করতে হবে, বেটার। শত্রু বা শত্রুতা যেগুলো রয়েছে দমনের ব্যবস্থা করতে হবে, বেটার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কিছু পেন্ডিংস প্রবলেম আপনার ক্ষেত্রে একটু চাপের হতে পারে বা আপনাকে একটু চাপ দিতে পারে। এটা কিছু পুরনো ঝামেলা, খুচরো ঝামেলা, কিছু অশান্তি, এগুলো দেখবেন। কন্যা সাইলেন্ট থাকুন কালকের দিনে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আকাশি হালকা সবুজ 4 কালকের দিনে 4 হনুমানজি, বেটার। 8:50 থেকে 12:15 শুভ সময়। দুটোর পরে আর কোনো ইম্পর্টেন্ট কাজ রাখবেন না। গুপ্ত শত্রুতা ভরা দিন হচ্ছে, কোনো না কোনোভাবে লোকে আপনাকে প্রবলেমে ফেলবে। তো সাইলেন্টলি চুপচাপ ধীরে সুস্থে কাজগুলো করা উচিত। কাজ এগোচ্ছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়। আপনি এবং আপনার পরিবার, বাবা মা, বাচ্চা, বাবা মার সাথেও সম্পর্ক ভালো, বাচ্চার সাথেও সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো, কিন্তু জ্ঞাতি বা পরিবারের লোকজনগুলো সাপোর্ট করবে না এবং কিছু ক্ষেত্রে বদনাম রটাবে, এমন কথা বলে দেবে গা জ্বলে যাবে। তারা চাইবে টেম্পটেড করতে, ফাঁদে পা দেবেন না। আপনি কন্যার মানুষ হলে পরিবেশ বা পরিস্থিতি সাপোর্ট করছে না, লাক সাপোর্ট করছে, তো আমার কাজগুলো এগোবে। বাট কাজের গ্রোথ একটু স্লো, একটু ধীরে সুস্থে হবে। তো সাইলেন্টলি নিজের মতো করে আমি পেন চালিয়ে যাচ্ছি, কাজ করছি বা টাইপ করছি, এই ব্যাপারটা বেটার। আড্ডা, গসিপ, হই হট্টগোল, প্রচুর লাফালাফি, ঝাঁপাঝাঁপি, এই জায়গাগুলো কিন্তু বন্ধুরা কালকের দিনে খুব একটা ভালো নয় কন্যার জাতক বা জাতিকা। আইন নিয়ে প্রবলেম নেই, আদালত নিয়ে প্রবলেম নেই, জ্ঞাতি শত্রুতা একটু থাকছে। সো একটু দেখবেন। সন্তান সুখ ঠিকঠাক, দাম্পত্য ঠিকঠাক, প্রেমও মোটামুটি চলবে। বন্ধু ভাগ্য খারাপ, তো বন্ধুত্ব থেকে খেয়াল রাখবেন। পার্টনারের সাপোর্টটা পাচ্ছেন এবং পার্টনারের সাথে ঠান্ডা মাথায় কথা বলবেন, দেখবেন যে ডাউটগুলো ক্লিয়ার হবে বা প্রবলেমগুলো ক্লিয়ার হতে পারে। উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকারা ধৈর্য বাড়ান। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বারবার রিটেক লাগতে পারে। রিটেক মানে কি, ভুল করছি, হচ্ছে না, এটা রিটেক লাগতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা হস্তা বারবার রিটেক লাগতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ফোকাস ঠিক করুন, ফোকাস নড়ে যেতে পারে। এটাই প্রবলেমের, যে আমি এটা করতে করতে ওটা চলে গেলাম, যেটা আমার হয় দেখবেন। ওই সাপ্তাহিক রাশি বলে এক বলতে শুরু করে আর এক বলা শুরু করে দিলাম, মানে যেটা লাস্ট পার্টটা থাকে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখুন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। দাদা আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা, তুলার ক্ষেত্রে কালকের দিনে সাদা, ভ্যানিলা কালার বা এই যে ব্যাপারগুলো, পিঙ্ক, এই প্যাটার্নগুলো চলতে পারে। চাপ নিয়ে কাজ করবেন না, চাপ নেবেন না, চাপ নিয়ে কাজ করার দিন নয়। ধীরে সুস্থে যতটা হচ্ছে ততটা ভালো। দৈব সাপোর্ট করছে না, ইভেন শত্রুরা সজাগ থাকছে কালকের দিনে। স্পেশালি আপনাকে কোণঠাসা করার চেষ্টা হবে। বেশি চাপ নেবেন না, বদনাম রটাতে পারবে না, রটানোর জায়গা নেই, কিন্তু সবটা ঠেলে দেবে আপনার দিকে, বা এই ব্যাপারটা কালকের দিনে থাকছে। দেখুন, তুলার শরীর ভালো থাকছে, তুলার পরিবার, পার্টনার শরীর মোটামুটি থাকছে। ক্যাশ ফ্লো কিন্তু একটু ক্যাশের গতি বা ক্যাশ ফ্লো, ক্যাশের প্রবাহ একটু গণ্ডগোলের। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। এজেড বা সিনিয়রদের হেলথ ভালো হচ্ছে। সন্তান সুখে বাধা, সন্তানের হেলথ বলুন, অ্যাক্টিভিটিস বলুন, আপনার সাথে তার রিলেশনশিপ বলুন, এই জায়গাগুলো একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। আপনি যখন তুলার মানুষ, তুলা রাশির দাম্পত্য সুখ বাড়বে, ইভেন প্রেমটা ভালো হচ্ছে। তবে তুলা রাশির বেস্ট পার্ট কালকে ভালো বিজনেস এবং ভালো গ্রোথ, ফ্লাইং কাস্টমার,
প্রোডাক্ট সেল বাড়ানো যাবে, তো কোনো না কোনোভাবে আপনার চেষ্টা হবে বিজনেসটাকে ধরার, পজিটিভলি ধরার এবং বিজনেসটাকে আরও ডিপে গিয়ে করার। আমার মনে হয় বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন তুলার মানুষ। পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিক রয়েছে। চাকরি ক্ষেত্রে সাবধান, একার ঘাড়ে দায়িত্ব, একার ঘাড়ে বড় প্রেসার, আমি দেখে নেবো, এই গোছের ব্যাপারগুলো যেটা সিংহকে বলছিলাম আপনার নয়। সো একটু সাবধানী হওয়ার দিন এবং দেখে দেখে শুনে। লিগাল নিয়ে প্রবলেম নেই, কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে যেটা বিদ্যাকে এফেক্ট করবে। এডুকেশান খেয়াল রাখুন, পড়াশোনার দিকটা মনোযোগী হন, মনোযোগ বাড়ান, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। সব মিলিয়ে চলছে, বেশ ব্যাপক চলছে না। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আবেগ ডোবাতে পারে। তুলা সাথী নক্ষত্র, তাড়াহুড়ো করবেন না কোনো ব্যাপারে, কোনো ক্ষেত্রে, কোনো দিকে তাড়াহুড়ো না করা ভালো। আর বিশাখা, আগামীকালকে গুপ্ত শত্রুতা লক্ষ্য রাখুন। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি কালকের দিন আমি সাজেস্ট করব লাল 9 নাম্বার 9, এবং কালকের দিনে অবশ্যই হনুমানজিকে বেটার হচ্ছে। আচ্ছা সরি, তুলা রাশির ক্ষেত্রে সময়টা সকাল 12টার মধ্যে কাজগুলোকে মেটাবেন, 2টোর পরে 5টা পর্যন্তই দেখে ব্যবহার করবেন। বৃশ্চিকের ক্ষেত্রে আসছি 1:30টা পর্যন্ত, 8টা 10 থেকে দুপুর 1:30টা প্রায় আমার মনে হয় শুভ বা পজিটিভ সময়। 2:25 থেকে 4:10 দেখে বা একটু বুঝে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা। বৃশ্চিক ফ্যামিলি হেলথ সামলান, এটা নেগেটিভ পয়েন্ট। এবং বাজে খরচা করতে পারেন, খরচাতে প্রবলেম নেই, কেনাকাটি ঠিকই আছে, অহেতুক বা উল্টোপাল্টা খরচাগুলো বৃশ্চিক নিজের ক্ষেত্রে বা চলার ক্ষেত্রে, কার্যক্ষেত্রে বাড়িয়ে ফেলতে পারেন। বৃশ্চিকের হেলথ ভালো, ইনভেস্টমেন্ট পার্ট হতে পারে, ট্রাভেল কিন্তু খুব বেশি প্রফিটেবল হবে না। ইভেন পার্টনারের হেলথ, মানে আমি ম্যারিড হলে আমার পার্টনার, হাজব্যান্ড বা ওয়াইফ, এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। দেখুন বৃশ্চিক রাশি কিন্তু নাম কামানোর দিন। আমি বলছিলাম না যে মিথুনকে বলছিলাম বা তুলাকে বলছিলাম, কন্যাকে বলছিলাম যে কোণঠাসা করে দেবে, শত্রুরা আছে, এই তাই কে শত্রুতা করবে, এই বৃশ্চিক করবে। শর্টকাট নেওয়া, নাম কামানো, মানে বলা উচিত নয়, বাট অন্যজনেরটা নিজের জায়গা করা, মানে কোনো না কোনোভাবে প্রফিটে থাকা, খাটার থেকেও খাটিয়ে নেওয়া। সো দেখবেন, জায়গাটা বুঝবেন। দেখুন সবাই বলে, সবাই নয় বহুজন বলেন যে অফিসে আমাকে খুব শত্রুতা করছে, গ্রুপ হয়ে গিয়ে কোণঠাসা করে দিচ্ছে। তা কেউ তো করছে, সে তো কোনো একটা রাশি, সে তো ধনু হতে পারে, সে তো কর্কট হতে পারে, সিংহও হতে পারে। কালকে এটা বৃশ্চিকের ক্ষেত্রে শত্রু দমন, নাম কামানো, ভালো হওয়া, কাজে এগোনো, দৈব সাথ দিচ্ছে, পরিবেশ পরিস্থিতি সাপোর্টে রয়েছে, টাইম নষ্ট করবেন না। হেল্প করা ভালো কাজ, কিন্তু কালকের দিন নিজের হেল্প করা উচিত। বিজনেস পার্ট, কাস্টমারদেরকে ইমপ্রেসড করুন, কাস্টমার স্যাটিসফ্যাকশান বাড়ছে, কাস্টমাররা তৃপ্তি পাবেন বা আপনার উপর ভরসা দেখাবেন, এই জায়গাটা থাকছে কালকের দিনে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য সুখে বাধা, প্রেম ভালো, নতুন কিছু ট্রাই করা যায়, মানে প্রেমে বলছি না যে নতুন করে প্রেম, কর্মক্ষেত্রে বলছি, বিজনেস ক্ষেত্রে বলছি। হাউস ওয়াইফ হলে সকলে আমার হাতে থাকবে, এটা লক্ষ্য রাখতে পারেন। সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা একটু গন্ডগোল করছে, পড়াশোনা চালানো, এই ব্যাপারটা একটু গন্ডগোল করছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে এক্সপেক্টেড কালকে প্রবলেম হবে না। জ্ঞাতি শত্রুতা, পারিবারিক বিরোধ, অশান্তি, এগুলোকে মেটানো যাবে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিবারকে সময় দিন, রিলেশনশিপগুলোকে ভালো করুন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা উগ্রতা শেষ করবে, ধৈর্য ধরতে না পারা শেষ করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে লোকের চাপ নেবেন না, এটা খেয়াল রাখুন। লোকের দায়িত্ব, লোকের চাপ, লোকের বোঝা নেবেন না, এটা খেয়াল রাখুন। ধনুর ক্ষেত্রে কালকে হলুদই ব্যবহার করবেন, ধনু 2 ব্যবহার করবেন। ধনু কালকে অবশ্যই হনুমানজিকে, প্রত্যেকেরই উচিত হবে হনুমানজিকে দেখা। 8:25 থেকে 12:50 শুভ, 2:10 থেকে 4:35 দেখে ব্যবহার করছেন। ধনুর শরীর, ধনুর পরিবারের শরীর কিন্তু ভালোর দিকে যাচ্ছে। কিন্তু বন্ধুরা কালকের দিন দেখুন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট কম বেশি হতে পারে,
ট্যুর অ্যান্ড ট্রাভেলও পজিটিভ রেজাল্টই দেবে, পজিটিভ ফিল বা পজিটিভ রেজাল্ট এটা দেবে, অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে পারিবারিক কলহ যে কোনো কারোর সাথে, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, বাড়ির ভাই বোনরা, দাদা দিদিরা, যে কোনো কারোর সাথে পারিবারিক কলহের যোগ রয়েছে, মাথা খারাপ করবে এটা। প্রেম এবং বন্ধুত্ব ভালো, কিন্তু এই রক্ত ব্লাড রিলেশনশিপগুলো কালকের দিনে খুব একটা ভালো চলছে না। ইভেন অবাধ্য সন্তান, এই জায়গাটা কিন্তু চাপের হচ্ছে। প্রেম ভালো, বন্ধুত্ব খারাপ নয়। বাড়ির মধ্যে কোনো 1%ও গণ্ডগোলকে অ্যালাউ করবেন না বা টলারেট করবেন না, আপনাকে কিন্তু এটা প্রবলেম দেবে বা প্রবলেমের মধ্যে ফেলে দেবে আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা হচ্ছেন। সো আমাদেরকে এই দিকটা বা এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। কর্মক্ষেত্রে সাফল্য, যে কোনো কাজ কালকে করবেন, যে কোনো দায়িত্ব কালকে সামলাবেন, যে কোনো দায়িত্ব কালকে হ্যান্ডেল করতে পারেন। এমন কাজ ধরুন খুব শক্ত, খুব টাফ, কালকে দিনে কোনো বড় শো আছে, বড় কোনো কাজ আছে, শো স্টপার আপনি সামগ্রিকভাবে কালকে এক্সপেক্ট করবো, আমি এক্সপেক্ট করতে পারি আপনি সাকসেস পাবেন। চাপ থাকবে, যে পোস্টে আছেন তার সেই রকমের চাপ আছে। হ্যাঁ, যে লোকটা ধরুন হয়তো ছোট্ট একটা কাজ করেন, তার চাপটা সেই ছোট্ট। যে লোকটা আবার দেখা যাবে ওই কোম্পানির ম্যানেজার, তার চাপটা সেই ওই ম্যানেজারের মতো, ওই কোম্পানি সামলানো, তো হয়ে যাবে, অসুবিধা নেই। ব্যবসা অ্যাভারেজ চলছে, খারাপ নয়, টুকটাক করে কাস্টমার আসবেন যাবেন, লেগে থাকবে, এই ব্যাপারটা চলছে। তবে বিদ্যাস্থান ভালো, লিগাল ভালো, বাট জায়গা জমি পরিবার এই যে জায়গা বা এই যে দিকগুলো বন্ধুরা কালকের দিনে কিন্তু হচ্ছে না, ভালো হচ্ছে না। সো আমাদেরকে বা আমাদের চলার পথে এই দিকগুলো বা এই জায়গাগুলোকে অনেক বেশি সজাগ থেকে সতর্ক থেকে চলতে হবে। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি সামগ্রিকভাবে প্রবলেম এটা যে আপনি অতিরিক্ত ভাবতে গিয়ে কিছু প্রবলেম করতে পারেন। নক্ষত্র ফল কিন্তু ভীষণ শুভ। পূর্বশালা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার রাগ জেদকে নিয়ন্ত্রণ করুন, তাহলেই হয়ে যাবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোক দেখাতে যাবেন না, লোক দেখিয়ে লাভ হবে না বা রেজাল্ট আসবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। নেক্সট রাশির নাম হচ্ছে মকর রাশি। মকরের ক্ষেত্রে সাদাতে থাকা উচিত, একদম নিজের জায়গায় ফোকাস থাকা উচিত। 8:40 থেকে 12:20 বেস্ট টাইম, 2:10 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন। সাদার কাছাকাছিগুলোতে থাকছেন, 3-এ থাকছেন, হনুমানজিকে ডেফিনেটলি স্মরণ করছেন। দেখুন হেলথগুলো কিন্তু স্টেবল থাকবে, ইনক্লুডিং বাচ্চা, সন্তানের হেলথ, সন্তান সুখ কালকের দিনে ভালো চলছে বা ভালো থাকছে। ইনভেস্টমেন্ট হবে না, দৈনিক যে কেনাকাটি করা, এই ব্যাপারগুলো চলতে পারে। ট্রাভেল ভোগাবে, টাইম টেকিং লেন্দি প্রসেস হতে চলেছে। নিজের কাজে ফোকাস থাকুন। আমি এক্সপেক্ট করবো কালকে বড় কাজে হাত দিন, বড় দায়িত্ব নিন। ধরুন একটা প্রসেস আমি শুরু করছি, একটা প্রজেক্টে হাত দিয়েছি, এটা 3 দিন ধরে চলবে, 4 দিন চলবে। নতুন শুরু করা বড় কাজ, খুচরো ঝামেলা হেডেক হবে, নেবেন কেন? কিন্তু কালকের দিন কর্ম সম্পাদন, কর্মের গতি বাড়ানো চলবে, প্রেসার থাকছে, বাট ঠিক আছে, এবং আপনি সামলে নিতে পারছেন, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন বা মকর রাশি হচ্ছে আপনার, সো বন্ধুরা এটা একটু দেখুন, আমার মনে হয় জায়গা দেখার বা দেখে চললে বেটার রেজাল্ট দেবে। বিজনেস, কালকের দিনে বিজনেস পার্টটা ভালোর দিকে যাচ্ছে। কিছু জনের ক্ষেত্রে খুব খারাপ হবে, কিন্তু এটা 40%, 60% বিজনেস ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে, ইনক্লুডিং ফ্যামিলি। আপনি হাউস ওয়াইফ হলেও সকলের সাথে সদ্ভাব চলছে। প্রেম ভোগাচ্ছে, কাঁদাবে, একটু খেয়াল রাখবেন। সন্তান ঠিকই আছে, হেলথ ঠিক আছে, বিদ্যাস্থান ভালো হচ্ছে, বাট একটা দিক বা জায়গা খেয়াল রাখতেই অবশ্যই হবে, সেটা হচ্ছে লিগাল জায়গা। কোর্ট কাছারি বা লিগাল প্রবলেমগুলো কালকের দিনে কিন্তু বাড়তি বোঝা হতে পারে, কাজ না হতে পারে বা কাজ না এগোতে পারে, যাদের রয়েছে এটা একটু খেয়াল রাখবেন। তো মকর উত্তরা ছাড়া কালকের দিনে দৈব সাপোর্ট করছে না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে নানাবিধভাবে নানা রকমভাবে আপনাকে উত্তক্ত করছে,
আপনার কাজ ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে জুনিয়রদের সাপোর্ট নিন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কুম্ভ রাশি, কুম্ভ ভীষণ সাবধানে চলার দিন, কিন্তু কালকের দিনটা টাফ হতে চলেছে। পদে পদে আপনাকে জাজ করবে বা মানে মাপবে এই ব্যাপারটা। সো নিজের 100% দেওয়ার জন্য তৈরি থাকুন। এবং আমরা পরীক্ষার হলে যাই কি, পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত আমরা পড়ি না যে ভাই পড়ে দেখি ঠিক আছে কিনা, ভুল আছে কিনা। এই যে চাপটা, এটা কিন্তু নিতে হবে কালকের দিনে। সো কিছু শত্রুতা, কিছু আপনাকে চেক করা হচ্ছে, তো একটু টাফ পরিবেশ বা পরিস্থিতিগুলো কালকের দিনে আপনার ক্ষেত্রে থাকবে বা থাকছে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, খুব ইজি রেজাল্ট, খুব সহজে সাকসেস আগামীকালকের দিনে পাচ্ছেন না আপনি কুম্ভের মানুষ হলে, কুম্ভের জাতক জাতিকা হলে। একটু দেখতে হবে। কুম্ভ রাশি 2:45 থেকে 4:25 দেখে ব্যবহার করবেন। 12:25 মধ্যে 8:15 থেকে কাজ গোটাবেন। হলুদ রঙের ব্যবহার করবেন। কালকের দিনে 7 ইউজ করছেন। কালকের দিনে পরিবেশ বা পরিস্থিতি, চেনা মানুষগুলোও কিন্তু খুব বেশি ফরে দাঁড়াচ্ছে না। অ্যাকচুয়ালি এটা চাপের জায়গা বা চাপের ক্ষেত্র বলতে পারি। ইনভেস্টমেন্ট ভালো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। হেলথগুলো ভালো চলছে। মায়ের হেলথ কিছুটা ভোগাতে পারে। সন্তান এবং পার্টনারের হেলথ ভালো থাকছে, সন্তান সুখ ভালো হচ্ছে। ব্যবসা মন্দার দিকে যাবে। এরকম হতে পারে কিছু কাজ করতে গিয়ে ইম্পর্টেন্ট কাজ মাঝপথে থেমে গেল, দৈব সাপোর্ট করছে না। সো সব মিলিয়ে কুম্ভ রাশিকে অনেক বেশি অ্যালার্ট থেকে, দেখে বুঝে, সামলে সমঝে, সতর্ক থেকে, সাবধানী থেকে চলতে হচ্ছে। রিস্ক নেওয়ার দিন নয়, আর্গুমেন্টের দিন নয়। কথাবার্তা মেপে বুঝে বলবেন, মনে হয় বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য ঠিকঠাক। আপনি হাউসওয়াইফ হলেও এই চাপটা আপনার ক্ষেত্রে থাকছে। সো মাঠটা কিন্তু একটু শক্ত, জমিটা কিন্তু একটু শক্ত, এটা বুঝবেন। প্রেম ভালো, 1-2 বন্ধুর সাপোর্ট পাবেন। বিদ্যাস্থান ভালো, লিগাল প্রবলেম ভালো। পারিবারিক সাপোর্টগুলো কিছু ক্ষেত্রে কম, অচেনা লোকের মতো ব্যবহার করে দিতে পারে। সো কালকে আমাকে একলাই লড়তে হচ্ছে, একলাই চলতে হবে, এটা একটু দেখবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, পয়সার চাপ রয়েছে। কুম্ভ শতভিষা নক্ষত্র, কালকে বড় খরচা, বড় ইনভেস্টমেন্ট এবং দূর ভ্রমণ ভোগাতে পারে। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অতিরিক্ত নির্ভরতা, অতিরিক্ত ভরসা, অতিরিক্ত বিশ্বাস কারুর ওপর কোনো ক্ষেত্রে না আসুক, এটা মঙ্গলের বা এটা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। তো কুম্ভের পর আসে মীন রাশি। আগামীকালকে মীন রাশি ওপেন থাকার দিন। লাল 2 হনুমানজি, 8:10 থেকে 1:15 বেস্ট টাইম। 2:25 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। কিন্তু বন্ধুরা একটা ব্যাপার, প্রত্যেকটা মেম্বার বা বাড়ির মেম্বারগুলো যারা রয়েছেন, প্রত্যেকের হেলথ খেয়াল রাখবেন। প্রত্যেকের চোট আঘাতের যোগ রয়েছে। আমি বলেছিলাম সাপ্তাহিক রাশিফলে দেখবেন, কালকে চোট আঘাতের যোগ রয়েছে। সাবধানে চলাফেরা করবেন, রাস্তাঘাটে সাবধানে চলবেন, চলাফেরা করবেন এবং এই সপ্তাহেই সাবধানে থাকবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল ভোগাবে। কর্ম সম্পাদনের দিন, চেয়ারে বসে সাকসেসের দিন, অর্ডারিং টোনে কথা বলার দিন এবং সবটাকে মেপে চলার দিন। কিছু মানুষকে জাজ করবেন, ভালো না খারাপ, কতটা ফরে কতটা এগেনস্টে, কিছু মানুষকে মেপে দেখে নেবেন এবং নিজের মতো করে কাজ সেট করে করবেন। ওপর মহলের সঙ্গে পজিটিভ বন্ডিংটা রাখবেন, কাজ ভালোভাবে চলছে। একলার ঘাড়ে দায়িত্ব নেবেন না, তাদেরকে জানিয়ে শুধু করবেন। বাট সমকক্ষ যারা, এদের থেকে একটু সাবধান। নিচুতলার লোকজন সাপোর্ট করছেন। বিজনেস পার্ট গড়পড়তা হচ্ছে, গড়পড়তা। দাম্পত্য জীবন ভালো হচ্ছে না, প্রেমটা ভালো, সন্তান সুখ ঠিকই আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলের কথা তো আপনাদের বললাম যে একটু ভোগাবে। লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন, আদালত, এই ব্যাপারগুলো যথেষ্ট স্টেবল রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, পড়াশোনার দিক খেয়াল রাখতে হবে। কালকে পড়াশোনার জায়গা কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে, মানে দেখুন, এটা একটু প্রবলেম দিতে পারে বা সমস্যার মধ্যে আপনাকে ফেলতে পারে। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মিন রাশি আপনার হচ্ছে। কথাবার্তা এগোনো, পজিটিভলি কথাবার্তা বলা, অ্যাটিটিউড, শারীরিক ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ বেটার থাকছে। এটাই মীন রাশি। মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র,
কালকের দিনে ধৈর্য বাড়াবেন শুধু, দেখবেন অনেক কিছু ক্লিয়ার হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কথার জাল বুনতে পারেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ থট জরুরি, সব ক্ষেত্রে ডিপলি ভাবা, ডিপ থট জরুরি। আবার রিপিট করছি, চৌটাঘাত দুর্ঘটনার দিন মীন রাশির। সো আমাদেরকে দেখে চলতে হচ্ছে, সাবধানে সতর্কভাবে বুঝে সমঝে সামলে চলতে হচ্ছে। এটাই বেটার রেজাল্ট দেবে। এটাই আগামীকালকে রাশিফল। আচ্ছা করবো, ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। তো বন্ধুরা, কালকে এটুকুই থাক। ভালো থাকুন, অবশ্যই সুস্থ থাকুন, আর শান্তিতে তো থাকতেই হবে, তো শান্তিতে থাকুন। নমস্কার।